প্রিয় পাঠক, আজকে আমার একটা খুব সাফল্যের দিন। কেননা আজ থেকে 50 বছরের পূর্বে এই পত্রিকাটি প্রকাশিত শুরু করা হয়। এই 50 বছরের আমাদের এই করতোয়া অনেক অভাব অনটন এবং মানুষের কাছে কাগজ অপছন্দ, ভালো লাগতো না কাগজের চেহারা। আজকে ওখান থেকে এই 50টি বছরের পরিশ্রম চিন্তা ভাবনাই আজকে কাগজটা আপনাদের মাঝে প্রিয় কাগজ হিসেবে, প্রিয় সংবাদপত্র হিসেবে আপনাদের কাছে গ্রহণযোগ্য আমি করতে পেরেছি। এটাই আমার সাফল্য। মানে একটা মানুষ যখন স্বপ্ন দেখে যে একটা ছেলেকে আমি মানুষ করব, আমার মেয়েকে আমি মানুষ করব, যদি সে স্বপ্ন বাস্তবায়িত করতে পারে তাহলে তার এই সাফল্যতা। আমার এই করতোয়াও আমি সফলতা পেয়েছি। একটি কারণ, আমাদের যারা হকার, যারা সাংবাদিক এবং যারা পাঠক, তাদের সহযোগিতায় আজকে বাংলাদেশের একটি পত্রিকা বগুড়া থেকে সারা বাংলাদেশে আমরা পাঠকের মন জোগাড় করতে পেরেছি। আপনারা জানেন যে আমাদের জুলাই আগস্ট অভ্যুত্থানে যে ঘটনা ঘটেছিল বাংলাদেশে, একদিন আমরা মনে করেছিলাম আন্দোলনের সময় সারা বাংলাদেশের ইন্টারনেট বন্ধ ছিল। আমরা রাতে মনে করেছিলাম যে কাগজ হতে সকালে আমার পাঠক পাবে না। আমরা খুব চিন্তিত ছিলাম, কিন্তু আল্লাহর রহমতে বিকল্প পন্থায়, ইন্টারনেট বাদে বিকল্প পন্থায় আমরা কাগজটা বের করেছিলাম এবং আমরা অনেক সংবাদ পরিবেশন করেছিলাম। ওই দিনকার ছবি প্রকাশ করেছিলাম। পাঠকের আশ্চর্য হয়ে গিয়েছিল যে কাগজটা বের করলো কেমন। শুধু একটি কথা আমরা করতোয়া পাঠকের কাছে ভরে পৌঁছে দিতে চাই যে আজকে সারা পৃথিবীতে বাংলাদেশ সহ কী ঘটনা ঘটলো, এ শুধু আপনাদের সহযোগিতার জন্য। আমরা শুধু বগুড়াই নয়, আমরা ঢাকা থেকেও কাগজ প্রিন্ট করি। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ সব পাঠক আমাদের সঙ্গে আছে। আমি ভাবতে পারিনি যে কাগজটি এতদিন আমি টিকে রাখতে পারবো। আমি টিকে রাখতে পারছি একটি কারণ, আমি পাঠক, আমার যে পাঠক তারা আজ কাগজটা আমাদের এখনও পাঠক হিসেবে তারা আমার সঙ্গে আছেন। এটি আমার সাফল্য। মানে একটু কাগজ দেখেছি আমার জীবনে, অনেক কাগজ বের হয়েছে, আবার অনেক কাগজ বন্ধ হয়ে গেছে। একটি কারণ, পাঠককে তারা গ্রহণযোগ্যতা করতে পারেনি, মন জোগাতে পারেনি। আমি যেটা করতে পেরেছি যে পাঠকে কি চায়, পাঠক কী সংবাদটি প্রকাশিত হলে তারা খুশি হয়, তাদের মতামত নিয়ে আমি কাগজটা বের করি। প্রতিদিন আমার কাগজ পরিবর্তন, সংযোগ, বিভিন্ন সংবাদপত্র, সংবাদ নিউজ আমরা জোগাড় করে নতুন নতুন সংবাদ দেওয়ার চেষ্টা করি। বাস্তব সত্য যে নিউজগুলি সেগুলি আমরা দিই। দেশের বর্তমান রাজনীতি পরিস্থিতি, দেশের বর্তমান বিভিন্ন সামাজিক পরিস্থিতি নিয়েই বিভিন্ন পাতা বের করি আমরা, যে পাতাগুলি অনেকে গ্রহণযোগ্য তাদের কাছে লাগে। যারা খেলা পছন্দ করে তারা খেলা পাতা দেখে, শিশুরা যারা সবুজ আসরের পাতা ভালো লাগে তারা সবুজ আসরের পাতা দেখে, যারা রাজনীতিবিদ তাদের রাজনীতি সংবাদ পছন্দ করে, যারা আনন্দ সংবাদ চায় তারা সাংস্কৃতিক পাতা পছন্দ করে। এভাবে বিভিন্ন পাতাগুলি আমাদের নারী পাতা থেকে আরম্ভ করে সব রকম পাতায় আমরা প্রতি সপ্তাহে দেওয়ার চেষ্টা করি। এই পাতা যারা পাঠক আমার মনে হয় তারা এই কারণেই করতোয়াকে পছন্দ করে। তো আসলে আমরা সবার সহযোগিতায় এত দূর চলে আসছি। আমরা আশা করি যে আপনারা যারা আমার সঙ্গে আছেন, আমার পরিবারের সঙ্গে আছেন, যারা এই করতোয়াকে ভালোবেসে ঘুম থেকে উঠেই করতোয়া খুঁজেন, সেই পাঠককে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি হকারকে ধন্যবাদ জানাচ্ছি যারা ভোরবেলা কাগজ নিয়ে গিয়ে আমার সেই পাঠককে কাগজটা পৌঁছে দেয়। যাদের সাংবাদিক অনেক কষ্ট করে অনেক রিপোর্টিং নিয়ে এসে তারা কাগজটাকে সৌন্দর্য করে, কাগজটাকে সত্য সংবাদ হিসেবে প্রকাশিত হয় পরের দিন। এই জন্য হয়তো আমাদের আজকে এত গ্রাহক, এত পাঠক, এত প্রচারিত কাগজ। আশা করি আপনারা আমার সঙ্গী থাকবেন, করতোয়ার সঙ্গী থাকবেন। আগামীতে আরও কিছু যদি কাগজটি সুন্দর করতে পারি, আপনাদের মনের মতন যদি কাগজটা করতে পারি, আপনাদের চাহিদা মতো যদি কাগজটা করতে পারি, তবে আমার এই 50 বছর পূর্ণ হয়নি, যদিও আজকে 50 বছরের পদাবন্ন করবে। এই পদাবন্নে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা দোয়া করবেন আমি যতদিন বেঁচে থাকবো কাগজটা যেন সুন্দরভাবে আপনাদের মাঝে পৌঁছতে পারি। ধন্যবাদ সবাইকে। এখন শুধু করতোয়া উত্তরাঞ্চল নয়, এখন জাতীয় পর্যায়ে সারা বাংলাদেশে পাঠক আমার সৃষ্টি হয়েছে। এর পাশাপাশি আপনারা জানেন যে এখন প্রযুক্তি এত বৃদ্ধি পেয়েছে যে প্রযুক্তির অনলাইন বা ইন্টারনেট, যেটা আমরা অনলাইন যেটা বলি, অনলাইনের মাধ্যমে এই করতোয়া সংবাদগুলি আমরা সারা পৃথিবীর মানুষের কাছে পৌঁছে দেওয়ার মতন আমাদের সক্ষম হয়েছে। আমরা পাঠকের কাছে স্লোগান চেয়েছিলাম, 50 বছরে আমাদের স্লোগান কী হবে, সেই স্লোগান হিসেবে আমরা পছন্দ করে নিয়েছি করতোয়ার নতুন স্লোগান, সত্যের পথে অর্ধশত বছরে।